যুক্তরাষ্ট্র বলতে আমরা সাধারণত আকাশচুম্বী দালান, অত্যাধুনিক যুদ্ধাস্ত্র আর সিলিকন ভ্যালির প্রযুক্তিকেই বুঝি। কিন্তু দেশটির মোট আয়তনের প্রায় 40% জায়গায় কৃষিকাজে ব্যবহৃত হয়। এখানে একজন কৃষক ড্রোন, জিপিএস নিয়ন্ত্রিত ট্রাক্টর এবং অটোমোটের সেচ ব্যবস্থা ব্যবহার করেন। ফলে অত্যন্ত সীমিত জনবল দিয়ে হাজার হাজার একর জমিতে চাষাবাদ সম্ভব হচ্ছে, যা কমিয়ে দিচ্ছে উৎপাদন খরচ। অন্যদিকে যুক্তরাষ্ট্র সরকার প্রতি বছর কৃষকদের কয়েক বিলিয়ন ডলার ভর্তুকি দেয়। বিশেষ করে ভুট্টা, সয়াবিন এবং গমের মতো শস্যের ক্ষেত্রে বাজার দর পড়ে গেলেও সরকারের বীমা ও সরাসরি আর্থিক সহায়তার কারণে কৃষকরা লোকসানের হাত থেকে বেঁচে যান। ফলে বিশ্বের বৃহত্তম খাদ্য রপ্তানিকারক দেশগুলোর একটি হিসেবে চীন, মেক্সিকো ও কানাডার মতো দেশে শস্য রপ্তানি করে তারা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের তথ্য মতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক খাবারগুলোর গড় বার্ষিক আয় অনেক সময় শহরের সাধারণ চাকুরিজীবীদের চেয়েও বেশি। বড় মাপের খামারগুলো বছরে লাখ লাখ ডলার মুনাফা করলেও এর মুদ্রার উল্টো পিঠও আছে। আধুনিক যন্ত্রপাতি ও বীজের জন্য ব্যাংক থেকে নিতে হয় বড় অঙ্কের ঋণ। আবার অপ্রত্যাশিত খরা, দাবানল বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে দেশটির অনেক কৃষক মুহূর্তেই দেউলিয়া হয়ে যান। শেখ সাদি মারজান, সময় সংবাদ।